আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পর সকালের নাস্তা কিনে খেলাম। কেন খেলাম এটি আপনাদের শেয়ার করবো। গতকালকে রান্না করছিলাম, যাই হোক আজকে সকালের নাস্তা আমার সবাই কিনে দিয়ে গেল। তো সকালের নাস্তা কিনে আজকে খাইতে মন চাইলো, তো খাইলাম। আর এদিকে মাছ ভাজতেছিলাম, তো রান্না শুরু করলাম, যেহেতু আজকে সকালে ভাত খেলি। তো তাড়াহুড়ো করে রান্না করতেছি, তাড়াতাড়ি করে রান্না করে বেড়াইতেছি। সেদিকে ঘাওড়া মাছ রান্না করব। তো মাছগুলো ঘাওড়া মাছ না, সরি ফল্লা মাছ না, এটা কী মাছ জানি, পোয়া মাছ বলেন মাছটার নাম লিজেই। তো যাই হোক, পোয়া মাছগুলো আমি ভেজে নিলাম সুন্দর করে কড়া করে। আর এদিকে আমার ছেলেকে একটু আলু ভেজে দিতেছিলাম। তো আলু ভাজার পরে এদিকে দেখেন কত সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। আর এখন একটা ভাজি বসাবো। তো ভাজির জন্য শুকনো মরিচ, পেঁয়াজ, মরিচ সুন্দর করে ভেজে নিব। তো ভেজে নেওয়ার পরে এরকম করে ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পর আলু দিয়ে আর করলা দিয়ে ভাজি করব। এই ভাজিটা আমার মনে কাছে সেই লাগে। তো দেখেন আলু করলা মিক্সড করে নিলাম। তো নিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে বাগার বসাই দিলাম। তো এগুলো ভাজিটা সুন্দর করে লাড়াচাড়া করে রাখতেছি, একবার নরম হয়ে যেতেছে। আর এরকম ভাজি করলে ভাত খেতে কম ভালোই লাগে। তো যাই হোক, দেখেন আমার ভাজিটা এখন মোটামুটি হয়ে গেছে। দেখেন কত সুন্দর একটা ভাজির কালার আসছে, মাশাআল্লাহ। এরকম ভাজি দেখতেও ভালো লাগে, খেতেও কম ভালো লাগে ভাতের সাথে, রুটির সাথে। আর এরকম করে আমি তরকারিটা এখন বসাই দিব। মাছটা আমি ভুনা করবো। তো একটু আদা বাটা দিলাম অল্প, যেহেতু একটু ঝাল ঝাল করে ভুনা করবো, বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, অল্প দিয়েছি, মরিচের গুঁড়া বেশি দিয়েছি, ধনিয়ার পাখি। তো এগুলো লাড়াচাড়া দিয়ে সুন্দর করে নিতেছিলাম, ভালো করে কষা নিতেছিলাম। তো ভালো করে কষে দেখেন, এরকম করে দেখেন একবার তেল বেরোনো পর্যন্ত ভালো করে কষে গেছিলাম। যেহেতু ভুনা করবো আর মাছগুলো আমি ঢেলে দিলাম, ঢেলে চেড়ে দিতেছি। আর পোয়া মাছটা এরকম করে ভুনা করলে আমার কাছে সেই লাগে। হালকা একটু পানি দিয়ে দিতেছিলাম, যেহেতু মাছ ভুনা যেহেতু বেশ সব কিছু হয়ে গেছে, মাছগুলো ভাজে নিয়েছে, তখন হালকা পানি দিয়ে দিলাম আমি। তো হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে একবারে ভুনার একবার পারফেক্ট একটা ভুনা হয়েছে। দেখেন কত সুন্দর করে একটা ভুনা করছি। আর এই ভুনাটা এখন ভাত খাইতে ইচ্ছে করে। আর এদিকে ভুনা করার শেষে ডাল বসাই দিলাম, একটু ডাল রান্না করবো। তো যাই হোক, ডালটা বসাই দেওয়ার পর বলক হেসে বসছে, ফেনাগুলো ইয়ে করবো। তাই তো ডালটা একটু লাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। লাড়াচাড়া দিয়ে ডাল একটু ধনে পাতা দিয়ে দিলাম। তারপর এখন বাগার দিয়ে দেবো ডালটা। তাই তো ডাল বাগারটা সুন্দর করে পেঁয়াজ আর রসুন আর জিরা এগুলো টাইলা নিয়েছি। দেখেন ডালটা কত সুন্দর একটা কালার আসছে, মাশাআল্লাহ দিলাম। তো ডালের কালারটা কত সুন্দর। তো দুপুরে রান্না ডাল, ভাজি আর মাছ ভুনা। দেখেন ভাত, সাদা ভাত। তো আজকে দুপুরে কী রান্না করছে সবাই একটা কমেন্ট করবেন। আর জাম পিঠা রাখছি। আর দেখেন আমরা বিকালবেলা চানাচুর মাখা খাইতেছিলাম, এত ভালো লাগতেছিল, টমেটো শসা দিয়ে, মানে অনেক মজা লাগছিল। আর এদিকে আমার জন্য অনেকগুলো জাম নিয়ে আসলো। তো জামগুলো সুন্দর করে একটা চালিতে ঢাকতেছিলাম আর খাইতেছিলাম, সেই মজা ছিল। আর এদিকে আমার জামে আসার পর কিছু ফল কেটে দিলাম, আমরা এখন খাবো, আম, পেয়ারাই। আর এদিকে রাতের জন্য দুধ চাল দিতেছিলাম। তো ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।